আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা সত্ত্বেও ইসরায়েল তাদের ঘৃণ্য ও বিতর্কিত পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। তার ফলশ্রুতিতে গাজায় বাড়ছে হামলা। গাজা শহরে ইসরায়েলের হামলা বাড়ায় হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছেন। গত ২১ অগস্ট বৃহস্পতিবার থেকে ফিলিস্তিনিরা গাজা শহরের সাবরা ও তুফাহ এলাকা ছেড়ে উপকূলীয় আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছেন। অনেকে আবার চলে গেছেন দক্ষিণ ও মধ্য গাজার তুলনামূলক নিরাপদ অঞ্চলগুলোতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা গাজার সবচেয়ে বড় এই শহরটি দখলের পরিকল্পনা নিয়ে বৈঠক করছেন। এরই মাঝে চলছে এই বর্বরোচিত হামলা। গত ২০ অগস্ট বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী ৬০,০০০ রিজার্ভ সেনা ডেকে পাঠিয়েছে। একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই বিশাল সংখ্যক রিজার্ভ সেনার অধিকাংশই সম্মুখ যুদ্ধে অংশ নেবে না এবং গাজা দখলের চূড়ান্ত কৌশল এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। এই বিশাল সংখ্যক রিজার্ভ সেনা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগবে, যা মধ্যস্থতাকারীদের জন্য একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করার সুযোগ তৈরি করেছে। যদিও হামাস এই প্রস্তাব মেনে নিয়েছে, ইসরায়েল সরকার এখনও তাতে সাড়া দেয়নি। গাজার বাসিন্দা মোহাম্মদ আল শরীফ দাবি করেন, ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশ মানা ছাড়া তাদের আর কিছুই করার নেই। আল্লাহর কসম, পরিস্থিতি খুবই কঠিন। রকেট হামলা আমাদের চলে যেতে বাধ্য করেছে। আমরা ভয় পাচ্ছিলাম যে সবাই একসাথে পালালে তখন কোনো যানবাহন পাওয়া যাবে না। তাই আমরা আগেই একটি নিরাপদ জায়গা খুঁজে বের করার চেষ্টা করেছি। এখানে কোনো নিরাপত্তা নেই, যে কোনো মুহূর্তে রকেট পড়তে পারে। আমরা আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়েছি। সেনাবাহিনী যা বলে আমরা তাই করি। আমাদের হাতে আর কি আছে? গত ১০ দিন ধরে ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকার দিকে এগিয়ে আসছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনী ভেতরে প্রবেশের আগে ফিলিস্তিনিদের কাছে তাদের এলাকা খালি করার নোটিশ পাঠানো হবে। এই সংঘাত শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাসের নেতৃত্বে বন্দুকধারীরা দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল। ইসরায়েলি হিসাব অনুযায়ী সেই হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। হামাস ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলের এই স্থল ও বিমান হামলায় এ পর্যন্ত ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিহতের অধিকাংশই নারী ও শিশু।